কালী পুজো। কুট্টুস বলো সবাইকে। এখন প্রায় 11:15 মতন বাজে। তো উঠে কুট্টুসকে আগে ফ্রেশ করে ওকে ব্রেকফাস্ট আগে সেরে নিয়েছি, করিয়ে দিয়েছি। তারপরে মাকে একটু হাতে হাতে রান্নার কাজগুলো করে দিয়েছি, কারণ কি আজকে প্রচুর লোকজন ঘরে আসছে, ভাইয়ের ফ্রেন্ডসরা আসছে। কাকা অলরেডি এসে গেছে, অরি আসবে, দেরি হবে ওর একটু আসতে, 12:30 এরকম বেজে যাবে। আর আরও একটা ফ্যামিলি আসবে। এর আগেও এসেছিলো লাস্ট বছর কালী পুজোতে, ওদেরকে ব্লগে মানে ফেস রিভিল করিনি আমি, কারণ ওরা কমফোর্টেবল ছিল না। তো আজকেও সেমই হবে, কিন্তু এইটুখানি বলে রাখি যে আজকে ঘর ভর্তি লোকজন থাকবে, খুব মজা হবে, সবাই মিলে একসাথেই বছরও বাজি ফাটাবো। তুই কি করছিস? যখন ভিডিও করি তখনই ও একটা না একটা কিছু পরে ই করে। চোখ কোথায়? কুট্টুস, তোর যদি এত লম্বা নাক হতো কি ভালো হতো বলতো? না, ভালো হতো না। তো ছোট্ট এইটুখানি একটা নাক। হ্যাঁ, আচ্ছা আজকে বাজি ফাটাবি তো? আজকে আমরা সবাই মিলে রোদে দেবো। হ্যাঁ বাজি, এই বছরে বাজিগুলো রোদে দেওয়া হয়নি, ভাই ছিল না, শো ছিল পরপর। আর আমাদের পক্ষে অত বাজি এই মেলা আবার তোলা সম্ভব না, রোদ দেখেছো প্রচন্ড কড়া রোদ উঠেছে। তোমরাও খুব ভালো করে আজকের দিনটা কাটিও, আর বাজি ক্র্যাকার্স এগুলো মানে সাবধানে জ্বালিও। চুপ কর বদমাস ছেলে। চলো কি করছি সারাদিন সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে দেখো। এইটাকে কুট্টুস কি বলে জানো? বাবা এটা কি তোমার? কি হাড্ডি ফিশ। এটা হচ্ছে হাড্ডি ফিশ, কারণ এই মাছের যে লেজে কাঁটাগুলো থাকে এটাকে হাড্ডি বলে ও। আর এই কাঁটাগুলো খাওয়ার জন্যই মাছটা খাওয়া, তাই তো? কে খাবে এটা? একটু নাচ করে দেখা তাহলে। এখানে এখন চলছে রান্নার প্রিপারেশন। কি রান্না হচ্ছে? চিকেন বসানো হয়েছে, এখানে পাতায় ভাজা মাছ, শোল মাছ আর বেগুন পেঁয়াজ দিয়ে বানানো হচ্ছে। এটা একটা আমাদের বাঙালদের রেসিপি। আর এপাশে বদমাসটা বদমাইশি করছে। কি বদমাইশি করছিস এখন? শুধু বেলুনগুলোকে ফোলাবে, ফুলিয়ে ফাটাবে। এটা আবার কি করেছিস? কি জয়েন করেছিস? ডাম্বল বানিয়ে দিয়েছিস? কি সব ওর নানাইয়ের মাথা থেকে বুদ্ধিগুলো বেরোয়। দেখো ডাম্বল বানিয়েছে, এই এরকম ডাম্বল দিয়ে করে এরকম। এই দাঁড়া, এই কি করছিস? রোলার গাড়ি? কুট্টিসে রোলার গাড়ি মানে রোলার গাড়ি এসছে না BMW এসছে, কে জানে। দেখলি না কেন? কখন থেকে বললাম রোলার গাড়ি। এই দেখ এসে গেছে দাদা। কাকরোল হয়েছে? কি বাবা? কি তাত্তলটা কি জিনিস বাবা? কাকরোল জানি, খাওয়ার জিনিস। আচ্ছা তাত্রোল কি বলে এটাকে? তাত্তল? হ্যাঁ তাত্তল তোতলা বুড়ো বলো কাকরোল। আচ্ছা কাকরোল। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। ও সোনা থ্যাংক ইউ, ভেরি গুড। এটাকে কি বলে? কারি পাতা। কি পাতা? হ্যাঁ তারি পাতা নয়, কারি পাতা। কি? তারি নয়, কারি। বদমাস। আমার আজকের ব্রেকফাস্ট দেখো, প্যাটিস আর এটা হচ্ছে একটা রোল টাইপের রয়েছে, ফিশ রোল না ভেজ রোল জানি না। কি হয়েছে? কি পেয়ে গেছো? ও দ্বন্দ্ব পেয়ে গেছে প্যাটিসের, তাই তো? এখান থেকে কিছু পাবি না। এই যে অলরেডি এখানে খুঁটে খেয়ে নিয়েছে কুট্টুস, এবার এটা পুরোটা আমার। সব বাজি এখন রোদে দেওয়া হচ্ছে, আর মামাইদের সঙ্গে কুট্টুসও হেল্প করে দিচ্ছে। বাবা ওইটা ধরো না, ওটা ফাটানো বাজি। যাও ওপাশে যাও, ওই যে দেখ কি বাজি দেখ। মজা হচ্ছে কুট্টুস? যাও আরো নিয়ে আসো। ওরে বাবা, আস্তে আস্তে সাবধানে। ওরে বাবারে ঠিক আছে, আস্তে আস্তে। অত দূরে রাখছিস, মামাইরা হাতই পাবে না। অনেক কড়া রোদ উঠেছে, এক রোদেই আজকে বেশ ভালো, তাই না? হ্যাঁ কতগুলো নিয়েছিস? আস্তে আস্তে দুটো করে নিয়ে যাও। ওরে বাবা নিজে পারে না নড়তে, দেখো কতগুলো নিয়েছে, দেখছো? আস্তে, কারোর হেল্পও নেবে না, নিজে তুলবে।
চলে এসেছে, কাকা গেছে আনতে। দেখো কিরকম ব্যাপার, আগে মানে লাস্ট ইয়ার যখন এসেছিলো তখনও এখানে রাস্তা ঠিক করছিল, তো ওদের মানে ক্যাবটা ওখানে দাঁড় করিয়ে ওদেরকে আনতে হয়েছিল। আর এই বছরও আসছে, এই বছরও রাস্তা এখন একদম আমাদের সামনের এই রোডটা যেটা রয়েছে ব্যালকনি থেকে দেখা যায়, এই জায়গাটা পিচ হচ্ছে, তো এখানে ক্যাব ঢুকবে না, আবার ওখান থেকেই সেম জায়গা থেকেই আনতে যেতে হচ্ছে। আর আমি এই ফাঁকে কুট্টুসকে খাইয়ে দিচ্ছি, আর অল্প কটা ভাত রয়েছে, কারণ একে খাওয়ানো মানে বাপরে বাপ, মানে 1 ঘন্টা এরকম লেগে যায়। কালকে রাতে এত বিরক্তি লেগেছিল খাওয়াতে খাওয়াতে না। চলে আসো, বসো। একে খাওয়ানো হয়ে গেলে আমি নিশ্চিন্ত হয়ে যাই, তাহলে পরে সবাই একসাথে খেতে বসে যেতে পারবো, কারণ বেলা হয়ে গেছে 1টা 1:30টার মতন, 1:30টা বাজে হয়তো এখন। না আমসত্ব এসে গেছে ওরা, ওই যে আসছে, ওই যে ওই যে পোস্ত পোস্ত এসে গেছে। দেখো তোমরা এসছে বলে বাজি ফাটাচ্ছি আমরা। আজকে না আমাদের খেতে বসতে প্রচুর লেট হয়ে গেছে। যাই হোক, চলো ঝটপট করে তোমাদেরকে বলি আজকে লাঞ্চের মেনুতে কি আছে। ভাত, ব্যাট পাঁপড় ভাজা, লাউ আর উচ্ছে দিয়ে মুগের ডাল, এপাশে রয়েছে পাতায় ভাজা শোল মাছ আর বেগুন পেঁয়াজ দিয়ে একটা ভাজা, ওটাও পাতায় ভাজা দেখিয়েছিলাম তোমাদেরকে। আর সাথে রয়েছে চিকেন কারি, কাঁচা আম, আমসত্ত্ব আর জলপাই দিয়ে চাটনি, স্যালাড, আর শেষ পাতে রয়েছে মিষ্টি। খুব শর্ট টাইমের জন্য আজকে এতটুকুই আয়োজন করতে পেরেছি আমরা। এখন পুরো গোটা ফ্যামিলির প্রেশার চেক করা হচ্ছে, সবার মাপা হয়ে গেছে। বাবার নরমাল, বাবার একদম পারফেক্ট, ভাইয়ের লো প্রেশার, সঞ্জয় আকার 127 বাই সামথিং। এবার দেখি তোমার কত হয়। প্রদীপ লাগানো হচ্ছে এখন। আর এই জেনাকে দেখো সারাক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছে বেড়াল কোথায়, বেড়ালের গন্ধ পেয়েছে, একটু মানে স্থির ভাবে বসে না। ও বাবা, চোখটা জ্বলছে ফ্ল্যাশ লাইটটার জন্য। এই রে, ভয় পেয়ে গেছে। কুট্টুস কেমন লাগছে? কেমন লাগছে? জল আছে বাবা। এইটা হচ্ছে জলের প্রদীপ, কোথায় জ্বলছে? ওরে সাবাস, দারুণ তো। ব্ল্যাক ড্রেসের সাথে ব্ল্যাক জুতো, যা তোর বাবাকে বল কিনে নিয়ে আসতে। কুট্টুস হয়ে গেছে রেডি, আজকে পরেছে ব্ল্যাক কালারের ড্রেসটা। আর এখন কুট্টুস যাচ্ছে বাবির সাথে ওপরে বাজি ফাটাতে। সবাই ওপরে চলে গেছে, আমরা 3 জন নিচে রয়েছি। মা আমি ওপরে যাব, কাকা যাচ্ছে একটু কিছু স্ন্যাক্স এগুলো জোগাড় করতে, মানে জোগাড় করতে বলতে কিনতে যাচ্ছে। ওরা উপরে অলরেডি বাজি ফাটানো শুরু করে গেছে। ভাই অনেকবার আমাকে ডেকে গেল, আমি এখনো যাইনি। তো চলো যাই ওপরে। ক্লাবে কালী পুজো হচ্ছে, কালী ঠাকুরের মুখ এখান থেকে আসছে না ক্যামেরায়, সুন্দর একটা ধূপ ধূপ গন্ধ আসছে, দারুণ লাগছে। কালী পুজো মানেই আলোর খেলা, দেখো চারিদিকে কি সুন্দর আলো আলো আর আলো, কি ভালো লাগছে। লাইট লাগানো সব দিকে, যেখানে তাকাচ্ছি সেখানেই এই লাইটগুলো। বাবারে, তো এক্সপার্ট হয়ে গেছে। ওরে বাবারে, ওরে বাবারে,
বড্ড সাহস। তোর জামাই বাবু বেশি পাকা। জামাই বাবু আর একটা কোথায়? এই তো বিগির সামনে। টুবড়ি আনিস নি? কিছু হবে না। হ্যাঁ দুটো একসাথে। এই যাবি না বাটারফ্লাই, ওটা কিন্তু সরে আসে গায়ে। বাবা 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 নতুন ভালো একটা টুকরি জ্বালাই শিখেছে রে। এ বাবা ডাউন করে বলেছে একদম মাটিতে চলে যাচ্ছে। চারটে একসাথে রয়েছে। জয় মোহনবাগান। না আমার দরকার নেই। যখন তখন ভালো কিন্তু ও এক ও তোরে মন কাটে জানিস দাদা। এইদিকে বোঝা তো ভিডিওটা ভালো হবে। ভয় পাস না। পোস্তর জন্য বাজি নিয়ে এসেছে, ওপর থেকে নেমে এলো পোস্তকে বাজি দেবে বলে। বলে
পোস্ত হ্যাঁ বাজি ফাটাবে বাবা। খেয়ে নাও বল পোস্ত তুমি খেয়ে নাও। তুমি এখন ছেড়ে দাও। হ্যাঁ তুমি এখন ছেড়ে দাও। তারপরে যাবো না। কটা বাজে রাত্রি? আমার আইসক্রিম আর বাবির আইসক্রিম একই টেস্ট। আচ্ছা খাও খাও। ওই তো উঠেছে। ছাড় বাটিটা ছাড়। ও কি সুন্দর। গোপ হয়ে গেছে। হাতটা সরা। এই কুটুস টাকা। মামা দে মামা দে মামা। হ্যাঁ কি সুন্দর হেবি সুন্দর লাগছে। বলা নেই তাহলে আমি এ কিনে নিয়ে আসতাম। খুব সুন্দর লাগছে। ওই যে টিকি টিকি মামা টিকি টিকি যাবো না গো পিছু পিছু গান। হ্যাঁ লাগাবে সেই গান। সবাই বেরিয়ে গেছে, মানে যারা এসেছিল ওরা চলে গেল, আর ভাইয়ের ফ্রেন্ডসরা ওরা রয়েছে, ওরা সব উপরে ছাদে এখনো বাজি ফাটাচ্ছে। আমি কি রে তুই যখনই ভিডিও অন করি তখনই একটা মাস্ক পরে নেবে বা কিছু একটা, কি তুই ফেস দেখাবি না কি? কেমন মজা হয়েছে বলে দাও তো সবাইকে। একা একা বাজি ফাটিয়েছে, 3 বছরও বয়স হয়নি এখনো পর্যন্ত, তাই দেখো একা একা বাজি ফাটাতে শিখে গেছে। এরপরে কি করবি? এরপরে চকলেট তো বোধহয় হাতে এরকম নিয়ে ফাটাবি মনে হয়, আর একটু বড় হলে না। ঘরটা ফাঁকা হয়ে গেলে কিরকম একটা লাগে, তো ওটাই এখন ডাউন লাগছে। আমরা যতক্ষণ ওপরে ছিলাম ততক্ষণ তো ওরা মানে রাগ ঢাক দিয়ে একটা বাজিটা ফাটাচ্ছিল রয়েস হয়ে, এবার এখন হুড়ুম তাল কি ফাটাচ্ছে কে জানি, মানে সেই কি বলে পায়ের কাছে চরকি ছেড়ে দিচ্ছে, চকলেট বোম হাতে এরমভাবে আকাশের মধ্যে ফাটাচ্ছে, কোনোটা রকেট ফাটিয়ে দিচ্ছে হাতে, রকেট তো প্রত্যেকটা হাতেই নিয়ে ফাটিয়েছে, এখন কি করছে কে জানে। ডিনার করতে বসছি, আর আজকে ডিনারে রয়েছে চিকেন বিরিয়ানি। সবার খাওয়া হয়ে গেছে, এই বদমাস ছেলেটার জন্য আমি সবার লাস্ট হয়ে গেছি। মুখে দেখো ভাত পুরো নিয়ে বসে রয়েছে, 1 ঘন্টা ধরে খাওয়াতে লাগে, বাজে ছেলে একটা। স্টাইল। চল রে শুতে চ, শুতে চ। কেন কি করবি এখানে বসে? এত বাজি দেখেছিস, এত বাজি ফাটিয়েছিস, তাও শান্তি হয়নি? আমি চলে যাচ্ছি তাহলে, তুই বসে থাক না এর কাছে। চলে গেলাম। ওরে সর্বনাশ, অরি শুয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। এইটার চোখে দেখো এখনো ঘুম নেই, একবার করে উপরে যাচ্ছে, বাজি ফাটানো দেখছে, ব্যালকনিতে যাচ্ছে, এই করছে। 11:30 বাজে, আর শরীরের এনার্জি পুরো শেষ একেবারে। মামাকে সাপোর্ট করছে, কে বাজি ফাটিয়েছে, চকলেট বোম ফাটিয়েছে, বলছে মামা ফাটাইনি। যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ওরা বাড়ি পৌঁছে গিয়ে মেসেজ দিল, খুব মজা পেয়েছে, এটাই ভালো লাগছে। এনিওয়ে চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। টেক কেয়ার, গুড নাইট।